عبادته ويتبرك بغير نبي وتقي ونقي ورسول وحبيب وجميل وحسين وصغير وكبير كلهم على الخسران. أما بعد فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آل سيدنا أنبياء সকলে জুটে আউলিয়া সকলে লুটে ভান্ডার ধর খোলা পে লোটে ধন মন ভরে গাহ গাহ ভাই সব সকল নবী গুণ গাও রে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যাহার মনেতে আশা স্বর্গেরই শোধা পান ধর এসে রহমতেরি লহ এসে রহমতেরি ভারী বরিশনের ধার যাহার মনেতে আশায় আল্লাহুম্মা মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি इसमें जात अल्लाह 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 जोरे अल्लाह अमर दयाल नबी कमले वाला उम्मा तेरो कंडारी दयाल नबी कमले वाला उम्मा तेरो कंडारी मौलाए जा रे अमर अल्लाह जा रे बानाया सन रहमतेरो भंडारी मौलाए जा रे बानाया सन रहमतेरो भंडारी दयाल नबी कमले वाला उम्मतेरो कंडारी अल्लाह 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 सृष्टिर प्रेमे आशिक अल्लाह সেই প্রেমে তেরা রাসূলুল্লাহ সৃষ্টির প্রেমে আশিক আল্লাহ ইয়া আল্লাহ সেই প্রেমে তেরা রাসূলুল্লাহ পাপী তাপী উদ্ধারিতে পাঠান যারে রব্বানি পাপী তাপী আল্লাহ আল্লাহ আরে পাপী তাপী তরাইতে পাঠান যারে রব্বানি দয়াল নবী
कमले वाला तेरो कंडारी अल्लाह 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 अमर मौलाए जारे बानाया सेन रहमतेरो भंडारी अल्लाह जारे बानाया सेन रहमतेरो भंडारी दयाल नबी कमले वाला उम्मतेरो कंडारी अल्लाह 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 माशाल्लाह नबीजी प्रकाश हইল আবু জাহেল দুশমন হইল নবীজি প্রকাশ হইল আল্লাহ আবু জাহেল দুশমন হইল তাই তো নবীর সারা জীবন কাটাইলেন কষ্ট করে তাই তো নবীর সারা জীবন কাটাইলেন কষ্ট করে দয়াল নবী কমলে ওয়ালা উম্মতেরো কান্ডারি আল্লাহ 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 মাশাআল্লাহ খুব সুন্দর জিকির হইতেছে আমার মাওলাই যারে বানায়াছেন রহমতেরো ভান্ডারি আল্লাহ যারে মাওলাই যারে বানায়াছেন রহমতেরো ভান্ডারি দয়াল নবী কমলে ওয়ালা উম্মতেরো কান্ডারি আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ যুবকরাও খুব সুন্দর জিকির করতেছে সৃষ্টির প্রেমে আশিক আল্লাহ সেই প্রেমে রাসূলুল্লাহ সৃষ্টির প্রেমে আশিক আল্লাহ আল্লাহ আর সেই প্রেমে রাসূলুল্লাহ পাপে তাপে উদ্ধারিতে পাঠান যারে রব্বানি পাপি তাপি আল্লাহ আল্লাহ পাপি তাপি তরাইতে পাঠান যারে রব্বানি দয়াল নবী কমলে ওয়ালা উম্মতেরো কান্ডারি আল্লাহ 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 মাওলাই যারে বানায়াছেন রহমতেরো ভান্ডারি আমার আল্লাহ যারে বানায়াছেন রহমতেরো ভান্ডারি দয়াল নবী কমলে ওয়ালা উম্মতেরো কান্ডারি আল্লাহ 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 যে জিকির উঠছে জিকির বন্ধ করতে মন চায় না রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাত্র দিন পাপি তাপি উম্মতের কারণ রে আরে পাপি তাপি উম্মতের কারণ রে আমার উম্মত গুনাহগার কি জানে হয় শেষ বিচার আমার উম্মত গুনাহগার কি জানে শেষ বিচার মাফ করিও আল্লাহ উম্মতের
আল্লাহ মাফ করিও মাওলায় উম্মতের রহমাতাল লিল আলামিন কানসন নবী রাতরদিন পাপী তাপে উম্মতের কারণ রে মারহাবা রহমাতাল লিল আলামিন কানসন নবী রাতরদিন পাপী তাপে উম্মতের কারণ রে আল্লাহ আল্লাহ উম্মতের বেদনায় নবী নাহি ক্ষমায় উম্মতের মায়ায় নবী নাহি ক্ষমায় পেয়ে তেতে পাথর নবী বান্দিল রে আল্লাহ পেটেতে পাথর নবী বান্দিল রে রহমাতাল লিল আলামিন কানসন নবী রাতরদিন পাপী তাপে উম্মতের কারণ রে আল্লাহ আরে পাপী তাপে উম্মতের কারণ রে আল্লাহ আল্লাহ ওরে আমার বিশ্ববাসী আল্লাহ পাক হয় খুশি ওরে আমার কচুয়াবাসী আল্লাহ পাক হয় খুশি দয়াল নবী রাজি খুশি হইলে রে আল্লাহ ওরে আমার বাংলাবাসী আল্লাহ পাক হয় খুশি ওরে আমার শারস্তিবাসী আল্লাহ পাক হয় খুশি দিনের নবী রাজি খাইলে রে রহমাতাল লিল আলামিন কানসন নবী রাতরদিন পাপী তাপে উম্মতের কারণ রে আল্লাহ 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 আরে পাপী তাপে উম্মতের কারণ রে আল্লাহ 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 আজকে জায়গা মতো এসে পড়ছি আচ্ছা মারা কি জিকির উঠছে দেখছে শেষে আবার একটা জিকির টান দিব ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এই পরানপুর পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক নাচিজ এই অধম অযোগ্য পাপীদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী যিনি নবীদের নবী রাসূলদের নবী ফেরেশতাদের নবী আরশ কুরসি লৌহ কলমের নবী কুল কায়নাতের নবী আমার আল্লাহ বলেন আমার নবী সুবহানাল্লাহ এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য মহান সৃষ্টিকর্তা আমাদের দান করেছেন এই জন্য শুকরিয়া দান আবারও বলি আলহামদুলিল্লাহ
ইন্তেজামিয়া মাহফিল কমিটির পক্ষ থেকে আলোচনা সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তু নেই বিধায় শানে রিসালত নিয়ে এই কথা শুরু করলাম। এর মাঝে কোনো বিষয়বস্তু যদি দেওয়া হয় সেটা আমি সম্মানের সাথে গ্রহণ করব। শানে রিসালত একটা অকুল সাগরের নাম। নবীজির শান ও আজমতের কথা বলে আমাদের দ্বারা কোনোদিনও শেষ করা সম্ভব না। কেন সম্ভব না? নবীজির আদর্শ মোবারককে মহান সৃষ্টিকর্তা নিজেই বলেছে আজিম, বড়, বিশাল। আমাদের কাছে বড় মানে একটা সীমা আছে, যেমন পুকুরের চেয়ে নদী বড়, নদীর চেয়ে সাগর বড়, সাগরের মধ্যে বঙ্গোপসাগরের চেয়ে ভারত মহাসাগর এটা বড়, এটার চেয়ে আটলান্টিক মহাসাগর আরো বড়, ওটার চেয়ে প্রশান্ত মহাসাগর আরো বড়। এগুলি হলো বড়র উপরে বড়, এর চেয়ে বড় আর পৃথিবীতে নাই। বড় খুঁজতে খুঁজতে আমরা এইটুকু সাগর পাই। আর নবীজির আদর্শ মোবারক, চরিত্র মোবারককে আল্লাহ নিজে বলেছে বড়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। নবীজির খুলুক, আখলাক মোবারক, চরিত্র মোবারককে সৃষ্টিকর্তা বলে আযীম, বড়। তাহলে আল্লাহর কাছে যেটা বড় সেটা আমাদের কাছে কত বড়, এটা কোনো সীমানা খুঁজে পাওয়া সম্ভব। এই জন্য একজন শায়ের বলেন, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিওয়ানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। জর্ডান থেকে 156 কিলোমিটার পূর্ব উত্তর কোণায় একটা গাছ আছে, এটাকে বলা হয় শাজারাতুল মুবারাকা, উরফান সাহাবী গাছ। দয়াল নবী যখন শিশু বাল্যকাল, ওই সময় নবীজির চাচা আবু তালেবের সাথে দামেস্কে যাচ্ছিলেন, সিরিয়ায় ব্যবসার কাজে নবীজি চাচার সাথে যাচ্ছেন। বিশাল মরুভূমি, মাইলের পরে মাইল, মাইলের পরে মাইল যাচ্ছি, কোনো গাছ গাছালি নাই, মরুভূমি আর মরুভূমি, কোনো গাছ গাছালি নাই। সেই মক্কা মুকাররমা থেকে কাফেলা হাঁটতে হাঁটতে সিরিয়ার দিকে যাচ্ছে। সবাই কাফেলার সবাই ক্লান্ত হয়ে গেছে, বিশ্রামের জন্য জায়গা খুঁজছে। তাকিয়ে দেখে একটা গাছ, মৃত গাছ, মরা গাছ মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে। সবাই চিন্তা করলো, এত বড় বিশাল মরুভূমিতে এর চেয়ে ভালো জায়গা আমরা পাবো না, আসো এই মরা গাছের নিচে আমরা একটু বিশ্রাম নেই। আবু তালেব কাফেলাকে ওখানে স্থগিত করলেন, স্টপ করলে দিলেন, দাঁড় করায় দিলেন। সমস্ত ওট, ব্যবসায়িক মালপত্র, টাকা পয়সা, লোকজন সবাই ওখানে দাঁড়ালেন। আমার নবীজি, দয়াল নবীজি তখন বালক, ছোট বালক নবীজি সবার সাথে যাচ্ছেন। রহমতের নবী কাফেলার সাথে শরীক হয়ে ওই মরা গাছের নিচে গিয়ে বসলেন। মরা গাছ, কোনো পাতা নাই, ডালপালাও সব মরে গেছে। আল্লাহর নবী, রহমতের নবী মরা গাছের নিচে যখন বসলেন, আমার আল্লাহর দয়ায় মরা গাছে পাতা গজাইয়া মুহূর্তের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীকে ছায়া দেওয়া শুরু করেছে। এই গাছটা ভিডিও করে আমি আমার পেজে বিভিন্ন ভাইদের মাধ্যমেও দেখাইছি। আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। সেই গাছের গোড়ায় যে ধুলাবালিগুলি, এগুলি বারবার চুমা খেয়ে আসছি, বারবার চুমা খাইছি, কারণ মদিনাওয়ালার কদম মোবারকে চুমা খাওয়ার সুযোগ তো আর কপালে হইল না। এই ধুলাবালিগুলির সাথে আমার নবীজির টাচ লাগছে, সম্পর্ক হয়েছে। এই জন্য এটা আমার প্রেম, এটা আমার ভালোবাসা, নবীজির প্রতি ভালোবাসা। ওই গাছের একটা মরা ডাল, আমি ছোট্ট একটা ডাল নিয়ে আসছি। ওই ডাল আনতে গিয়া হাত কেটে ফেলছি।
যেই শক্ত ডাল, মরা ডাল আর কি, একটু আগে নিয়ে বরকতার নিয়ে আসছে যেন নবীজির কথা মনে পড়ে। এই মরা গাছটা জিন্দা হয়ে গেল মদিনাওয়ালার কদম মোবারকের ছোঁয়া লাগার কারণে। ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি শরহে মাওয়াহিবের মধ্যে উল্লেখ করেছেন, ওই মরুভূমি দিয়ে যখন নবীজি হেঁটে হেঁটে যাচ্ছে, মানুষরা তাকায় দেখে নবীজির উপরে কোনো গাছগাছালি নাই, নবীজির উপরে ছোট্ট একটা মেঘের টুকরা, নবীজিও সামনে যাচ্ছে, মেঘের টুকরাটাও সামনে যাচ্ছে। অর্থাৎ এই মেঘমালার মূল দায়িত্ব হলো নবীজিকে ছায়া দেওয়া। সুবহানাল্লাহ। মেঘমালা ছায়া দিত গায়, ওগো নবীজি কোন সাধনে পাইব তোমায়। বনের যত পশু ভক্তি করত নূর চরণ, পাখি এসে বাতাস দিত গায়, গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। আপনারা বিশ্বাস করুন আর না করুন, এখনো সেই গাছের কাছে মানুষ যখন যায়, প্রখর রৌদ্রের মাঝে সুন্দর শান্তির একটা বাতাস, না বেশি ঠান্ডা না গরম, আরামের একটা ঠান্ডা আরামদায়ক বাতাস এখনো সেখানে পাওয়া যায়। আমরা কাফেলায় 9 জন ছিলাম, 9 জন অনুভব করেছি এই গাছ আমার নবীজিকে ভালোবাসছে। আল্লাহর হাবিবের ভালোবাসার কারণে এই গাছটা দামি গাছ হয়ে গেছে। জর্ডানের বাদশা কর্তৃক এই গাছটাকে আলাদাভাবে তদারকি করা হয়, গাছটার সম্পর্কে আলাদা ব্রিফিং দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়। গাছটার নাম হলো শাজারাতুল মুবারাকা, ওরফান সাহাবী গাছ। শরআন না, শরীয়তের দৃষ্টিতে সাহাবী না, ওরফান মানুষ বলে থাকে এটা সাহাবী গাছ, কারণ এই গাছ আমার দয়াল নবীর সোহবত পাইছে। আরেকটা জিনিস জেনে বড় আশ্চর্য হলাম, ওই গাছ থেকে পায়ে হেঁটে গেলে 7 থেকে 10 মিনিট সময় লাগে। ছোট্ট একটা ঘর, এই ঘরটা হলো বুহাইরা নামক এক পাদ্রির ঘর। পাদ্রি মানে খ্রিস্টানদের ধর্মযাজক। আমাদের আলেমদেরকে আমরা বলি না মাওলানা, খ্রিস্টানদের আলেমদেরকে বলে পাদ্রি, ধর্মযাজক। তিনার একটা ঘর ছিল, ওই ঘরটা গাছের থেকে দেখা যায়। আমরা হেঁটে 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 ওখানে গেলাম, ওখান থেকে ইতিহাসটা জানলাম। এই বুহাইরা পাদ্রি এই নির্জন নিরালা একা একা একটা ঘর বানিয়ে এখানে অবস্থান করতেন কেন? জর্ডানের যারা দায়িত্বশীল তারা আমাদের বললেন, উনি তাওরাত কিতাব সহ পূর্বের যত আসমানি গ্রন্থ ছিল সেই গ্রন্থ থেকে তিনি জানতেন যে কোনো এক সময় আল্লাহর নবী এই পথ দিয়ে সিরিয়াতে যাবে, সামদেশে যাবে। সেদিন থেকে খ্রিস্ট ধর্মীয় পাদ্রী বুহাইরা এই পথ দিয়ে মরুভূমির মাঝখান দিয়ে রহমতের নবী কদম মোবারক রাখবে, এদিক দিয়ে যাবে নবীর দিদার পাওয়ার জন্য, দয়াল নবীজিকে একবার দেখার জন্য। ওইখানে উনি ঘর বানাইছে, বানাইয়া আল্লাহর হাবিবের অপেক্ষা করতেছে কোন দিন নবীজি আসবে। আস্তে আস্তে আবু তালেবের কাফেলা যখন ওইখানে থামলো, থামার পরে তিনি ওই মেঘমালার নজর করলেন। মেঘ এত ছায়া দিচ্ছে কেন? এই ছেলেটাকে জিজ্ঞাসা করলো। এই ছেলে হলো আমার ছেলে। আবু তালেব বলল, আমার পুত্র। আপনার নাম কি? আমার নাম আবু তালেব। আমার পুত্র, আপনার পুত্র যদি হন, আমার কাছে মনে হচ্ছে না এই ছেলে আপনার পুত্র না। সত্য করে বলেন এই ছেলেটা কে? আবু তালেব তখন বলল, আসলে আমার ভাতিজা, আমি আমার ভাইয়ের ছেলে। সে জন্ম হওয়ার আগেই আমার ভাই ইন্তেকাল হয়ে গেছে, সেদিন থেকে সে আমারই পুত্র। আমি এই জন্য বলেছি আমার পুত্র। তার বাবার নাম কি আব্দুল্লাহ না? হ্যাঁ, আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ ছিল। তার নাম মুহাম্মদ না? হ্যাঁ মুহাম্মদ। তার মায়ের নাম কি আমেনা না? হ্যাঁ আমেনা। বাড়ি কোথায়? মক্কাতে? হ্যাঁ মক্কায়। বংশ কি কোনো ভালো বড় বংশ? আমরা কুরাইশ বংশ। তাই তো, সব মিলে যাচ্ছে। তাওরাত, জবর, ইনজিল ওগুলির সাথে মিলে যাচ্ছে।
তখন ওই পাদ্রী বলল, আপনাকে এবং আপনার কাফেলার সবাইকে আমার ঘরে দাওয়াত দিলেন। সবাই দাওয়াত খেতে গেলেন, সবাই গেছে, কিন্তু ওই যে হান্ডি বাতিল বা ব্যবসায়িক মাল সামানা, উট, এগুলি একজন পাহারা দেওয়ার জন্য রাখে না, তো ওই পাহারা দেওয়ার জন্য আল্লাহ রসুলকে রেখে ওনারা দাওয়াত খেতে গেছে। সবাই বলতেছে যে আপনারা আসলেন, ওই ছেলেটা কোথায়? ছেলেটা তো পাহারা দেওয়ার জন্য রেখে আসছি। না, আমি তো ওনার জন্য আপনাদের দাওয়াত দিছি, আমার মূল মেহমান হলো উনি, আপনি এবং আপনারা সবাই আসেন। তখন নবীজিকে সহ ঘরে নিয়ে গেল, খাওয়াইলেন, পাদ্রী মেহমানদারি করে নবীজিকে বারবার মন খুলে প্রাণ খুলে দেখলেন। দেখে এক পর্যায়ে বলেন, কুরাইশ বংশের আবু তালেব গো, আমি যেমন জানি এই ছেলে ভবিষ্যতে নবী হবে, ইহুদি এবং অন্যান্য যারা ধর্ম বিকৃতিকারী তাদেরকে ধ্বংস করে দিবে, মূর্তি পূজা ধ্বংস করে দিবে, সমস্ত শিরক একেবারে সমূলে ধ্বংস করে দিবে, আমি যেমন জানি এটা আরো অনেকেই জানে। এদিক থেকে গেলে আর একটু সম্মুখ ভাবে এই ইসরায়েলের রাস্তাটা, এটাই যেদিকে এই রাস্তাটা ইসরায়েলেও যাওয়া যায়, সম্মুখ দিকে গেলে সিরিয়া যাওয়ার আগে সেই ইহুদিদেরকে আপনারা পেতে পারেন, তারাও জানে। অতএব আমার ভয় হচ্ছে তারা এই শিশুকে পেলে তারা হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। আপনারা বরং এই ছেলেকে যত দ্রুত সম্ভব মক্কায় ফিরিয়ে নিয়ে যান। এই পরামর্শে নবীজিকে ওখান থেকে আর সিরিয়াতে নেওয়া হয় নাই, ওখান থেকে চলে গেলেন। এটা আমার নবীজির কথা মনে পড়লো, এই শব্দ আসলাম তো ঘুরে, এই জন্য ভুলতে পারছি না, আপনাদেরকে শেয়ার করলাম। এই যে ধুলাবালিগুলি আমরা চুমা খাই, সেই গায়ে বসলাম, এই সম্পূর্ণ জিনিসটাই হলো আল্লাহ রসুলের মহব্বতে। আমরা নবীজিকে ভালোবাসি বিদায় মদিনার ধুলাবালিকেও ভালোবাসি। একজন শায়ের সে বলতেছে, মদিনার ওই ধুলাবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। এটা আমাদের প্রেম। মানুষ কোরআনকে তেলাওয়াত করে, কোরআনকে মহব্বত করে, সর্বশেষ কোরআন শরীফ খোলার সময় এবং রাখার সময় কোরআনের মধ্যে, কোরআনের গিলাফের মধ্যে চুমা খায়। মানুষ আল্লাহকে ভালোবাসে বিদায় কাবা করে চুমা খায়, কাবা করে গিলাফের মধ্যে চুমা খায়। এটা প্রেম, এটা ভক্তি, এটা ভালোবাসা। আমাদের কাফেলার মাঝে 4 জন ওয়াহাবি ছিল, 9 জনের মধ্যে 4 জন ওয়াহাবি, 4 জনই আলহামদুলিল্লাহ একেবারে আমাদের সবার সহযোগিতায় সহবতে তাদের সাথে আমরা শেয়ারিং করে সম্পূর্ণভাবে আমরা তাদেরকে সুন্নিয়তটা বোঝানোর চেষ্টা করছি। তারা আমাদের সাথে মিলাদ করছে, জায়গা জায়গা দোয়া করছে, তাদের অনেক পরিবর্তন আসছে। এই 4 জনের মধ্যে একজন হলো জামাত করে, আর 2 জন হলো আহলে হাদিস করে, আর একজন তাবলীগ করে। মারাত্মক না? তো সেই মানুষগুলি ফিজিক্যালি প্র্যাকটিক্যালি আল্লাহ রসুল এবং নবী রাসূলদের স্মৃতিগুলি দেখেছে। আমরাও তাদেরকে সম্মান দিয়ে দিয়ে প্রতিটা পদে পদে তাদেরকে এটা বুঝাইছি, বোঝানোর চেষ্টা করেছি। তারা আমাদের সাথে ফিলিস্তিনও গিয়েছে, মসজিদুল আকসাতে গিয়েছে এবং আর অনেক জায়গায় গিয়েছে। সব জায়গায় আমাদের সাথে তারা ছিল। আমি আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান ইজ্জত সম্মানের কথা বলছিলাম। আমার নবীজির ইজ্জতের উপরে হাত দিয়ে যারা কথা বলেন, আপনাদের ইজ্জত দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা ভুলুণ্ঠিত করে দিবে। আল্লাহর হাবিবের ইজ্জতের উপর হাত দিবেন না। আপনি দেখেন, আমরা সুন্নিরা কোরআন এবং হাদিস পড়ে, তারিখ, সিরাত, সব ধরনের কিতাবাদি পড়ে যেটা জেনেছি, এটা আরব বিশ্বের মুসলমানরাও জানে। আরব বিশ্বের মুসলমানরা আমাদেরকে ব্রিফিং দিয়েছে, এবার আমরাও পড়েছি, কিন্তু পড়লেও তাদের কাছ থেকে যখন শুনি তখন ভালো লাগে। পুরা জর্ডান, ফিলিস্তিন এগুলো সুন্নি রাষ্ট্র, কোন ওয়াহাবির অস্তিত্ব সেখানে থাকলেও কোনো পাওয়ার নাই। সেখানে সুন্নিয়তের রাজত্ব, সুন্নি রাষ্ট্র এগুলো। সিরিয়াতে শিয়া আছে অনেক, সুন্নিও আছে। সিরিয়াতে আবার ওয়াহাবি নাই, ওয়াহাবি মাইরেই লাইব। ওখানে শিয়া আছে, আবার সুন্নিও আছে। তো এইগুলি ঘুরে দেখে আসলাম। আমাদের দেশে যারা প্রচার করে মক্কা মদিনায়
যারা ইমামতি করে তারা হলো ওয়াহাবি, লামাযহাবি প্রচার করে। তো আমিও এই বিষয়টা আগে জানতাম যে তারা ওয়াহাবি, কিন্তু আমি যখন হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছি, এইবার আল্লাহ পাকের দয়ায় আমি বড় হজ করার সুযোগ হয়েছে। চিন্তা করলাম আমাকে তো নামাজ পড়তে হবে, আমি তাদের নিয়ে আলাদাভাবে স্টাডি করা শুরু করলাম, তাদের জীবনী সম্পর্কে জানার চেষ্টা করলাম। আমার যত পরিচিত মানুষ আছে হারামাইন শরীফাইনে যারা বসবাস করে তাদের সাথে কথা বললাম, গুগলের সহযোগিতা নিলাম, বিভিন্ন আলেম, আরবের আলেমদের লেকচার শুনলাম, তাদের বক্তব্য শুনলাম, শুনে খোঁজখবর নিয়ে দেখি বাংলাদেশে আমাদেরকে যে ডর দেখাইছে যে মক্কা মদিনার ইমামরা হইল আহলে হাদিস বা সরাসরি ওয়াহাবি, আসলে অত না, যত বলছে তারা তত না। আপনারা নিশ্চয়ই দেখেছেন এইবার মাহে রবিউল আউয়ালের 1 তারিখে মক্কা শরীফের সবচেয়ে বড় আলেম যিনি আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ, তিনি কিন্তু রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী উপলক্ষে একটা আগমনী বার্তাও দিয়েছেন। এবং সৌদি আরবে কিন্তু অলরেডি রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি, শেখ আব্দুর রহমান সুদাইসি মদিনা মুনাওয়ারায় সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি ইমাম এবং খতিব, শেখ আব্দুর রহমান হুজাইফি এবং শেখ সুরাইম, আরো কয়েকজনের শায়েখের জীবনী সম্পর্কে আমি স্টাডি করে দেখি। আপনারাও নিজেরা ট্রাই করেন, আপনাদের হাতে হাতে মোবাইল আছে, যুবক ভাইরা হাতে হাতে মোবাইল আছে, মোবাইলে দেখেন ইনাদের পরিচিতি আছে। শেখ আব্দুর রহমান সুদাইসি লেখেন, বাংলা লেখেন, ইংলিশে লেখেন অথবা আরবিতে লেখেন, লেখলেই ওনাদের ডিটেইলস চলে আসবে। দেখবেন ওনারা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে এবং মাযহাবও মানে, তারা হাম্বলি মাযহাবের অনুসারী। মারহাবা বলেন। আকীদায়ে আহলে সুন্নাত, মাযহাবে হাম্বলি। আমরা তো যারা সুন্নি আকীদায় আছি প্লাস আমরা মাযহাবে হানাফি, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, 4 মাযহাব সবাই আকীদাগতভাবে এক। আকীদাগতভাবে কি এক, মাযহাব আলাদা কিন্তু আকীদা এক। বাংলাদেশে যারা লামাযহাবী লেডিস নামাজি মতো এইভাবে নামাজ পড়ে, ইনারা এসে আমাদের বুঝায় সৌদি আরবে কেউ মাযহাব মানে না। এটা একটা ভুয়া তথ্য। শাহরাস্তি চাঁদপুরের মুমিন মুসলমানেরা মন দিয়ে শুনো, এই ধোঁকাবাজের দলের আসে আমাদের দেশের ঈমান আমল নষ্ট করে দেয়, মানুষকে বিভ্রান্ত করে, বিভিন্ন ভাবে বলে যে মক্কা মদিনায় বুকের উপরে হাত বাঁধে। এটা একটা আপনি খেয়াল করে দেখবেন, যারা আছেন আপনারা নিশ্চয় অনেকে গিয়েছেন, অনেকে হয়তো দীর্ঘদিন থেকেছেন। মক্কা মদিনার কোন ইমাম বুকের উপরে হাত বাঁধে না, বুকের নিচে নাভির উপরে হাত বাঁধে। এবং হাত বাঁধা অবস্থায় প্রায় সময় বহু ইমাম আছে যাদের হাত নাভির নিচেও থাকে, এরকম ভিডিও চিত্র আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশে এসে আমাদের বলে নাভির নিচে হাত বাঁধা, ওই দেশে নাই, সব বুকের উপরে। হ্যাঁ, ওই দেশে 4 মাযহাবের মুসল্লি আছে। হানাফিরা যারা যাচ্ছে তারা নাভির নিচে হাত বাঁধতেছে, যারা শাফি তারা বুকের নিচে এইভাবে হাত বাঁধতেছে। হাম্বলি মাযহাবে 2টা আমল আছে, কেউ নাভির নিচে কেউ নাভির উপরে, 2টাই আমল আছে। মালিকি মাযহাবে হাত ছেড়ে দিয়ে এইভাবে দাঁড়ায় থাকে। আপনারা যারা গিয়েছেন নিজের চোখে দেখে আসছেন, ওখানে 4 মাযহাবের আমল আছে, সব ধরনের আমলই মানুষ করে, কেউ কারো বাধা দেয় না। সব মাযহাব সবাই সবাইকে সম্মান করে মানে। কিন্তু বাংলাদেশে আপনি যদি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েন, এই লামাযহাবীরা আপনাকে বলবে তোমাদের নামাজ বাতিল, এই নামাজ হবে না, এটা জয়ীফ হাদিসের নামাজ, আমাদের বাপ দাদা ভুল নামাজ পড়ে গেছে, জাল হাদিসের নামাজ। এই ধরনের কথা বলে কি বলে না ভাই? এরা ভয়ঙ্কর ধোঁকাবাজ। সবচেয়ে আশ্চর্য হলাম, ফিলিস্তিনের গাজায় যখন আক্রমণ হলো, ওই সময় এই লামাযহাবীরা ইসরায়েলের ইহুদিদের পক্ষে কথা বলছে। এমনকি তাদের এক শায়েখ, সম্ভবত বাড়ি কুমিল্লা অঞ্চলে, কয়েকজনই তারা বক্তব্য দিয়েছে, এর মধ্যে একজনের বাড়ি কুমিল্লা অঞ্চলে, ডক্টর জাকারিয়া নাকি যেন নামটা, আবু বকর জাকারিয়া সাহেব। উনি বলতেছে ইসরায়েলের ইহুদিরা শিরিক করে না, ইসরায়েলের ইহুদিরা নাকি শিরিক করে না।
অথচ বাংলাদেশের সুন্নি মুসলমানদেরকে ঢালাও ভাবে তারা মুশরিক মনে করে। ইহুদিরা শিরিক করে না, মুসলমানরা শিরিক করে। তার মানে বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়, এগুলি মুসলমানের দল না, এগুলি ইহুদি নাসারাদের দালাল। আরেকটা হলো জামশেদ মজুমদার, মধু ব্যবসায়ী, ডাইরেক্ট ইসরায়েলের পক্ষে কথা বলে, তারা ইহুদিদের পক্ষে কথা বলে। আমি আজকে শাহরাস্তি মুসলমান আপনাদেরকে বলি, এই ইহুদিরা কখনোই কোন মুসলমানদের কাছ থেকে কোনো জিনিস কিনে না, তারা মুসলমানদের কাছে বিক্রি করে। আপনি ওই একতালে দেখেন বাংলাদেশে যত আহলে হাদিস আছে, এরা সাধ্যের ভিতরে কখনোই কোন সুন্নিদের দোকান থেকে কোনো জিনিস কিনে না। আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেন, এমনকি যারা ওয়াহাবি যাদেরকে আমরা বলি, তারাও কোনো সুন্নির দোকান থেকে খরিদ করে না। তারা তাদের জাত ভাই যারা, ওই জাত ভাইদের দোকান থেকে মালামাল ক্রয় বিক্রয় করে থাকে। আমরা যেন ব্যবসায় লাভবান হই বা আমাদের জন্য ব্যবসা লাভ না হয়, এই ব্যাপারে তারা কিন্তু ঠিকই খেয়াল রাখে। আমি আপনাদের বলছি, আমরা তো সুন্নি যারা, আমরা তো এই ব্যাপারে বেখেয়াল। কিসের ওয়াহাবি আর কিসের সুন্নি, যেখানে যেটা ভাই ওটাই কিনি না। সরল আসলেই তো সুন্নিরা সরল, সরল আসলেই সরল। কিন্তু আপনাদের এখন থেকে দায়িত্ব নিতে হবে। একটা প্লেয়ারের নাম, আমি খেলাটাতে দেখি না, কিন্তু মাঝে মধ্যে ফেসবুকের সামনে কিছু লেখালেখি হয়, এগুলি নজরে পড়ে, ওই হিসাবে আমি জানি। একটা প্লেয়ারের নাম রোনালদো না রেনাল্ডো, এই মানে হ্যাঁ হ্যাঁ এটাই কথা বলতেছি, ক্রিস্টিয়ানো রোনালদো না, ওনার সামনে কোকা কোলার 2টা বোতল দিছিল, ভিডিওটা আমি ফেসবুকে দেখছি, আর একটা পানির বোতল দিছে। কোকা কোলা ইসরায়েলের প্রোডাক্ট, ইহুদিদের প্রোডাক্ট। সে রোনালদো নিজে কিন্তু ইহুদি না, মুসলমানও না, সে খ্রিস্টান। মুসলমানদের উপরে অত্যাচার দেখে সে গোটা বিশ্ববাসীকে ইঙ্গিত করে দিলেন, ইসরায়েলের পণ্য বর্জন করো। টেবিল থেকে কোকা কোলা সরাই দিলেন, দিয়ে পানির বোতলটাই বা উঁচা করে ধরলেন যে পানিটাই যথেষ্ট। 3 দিনে কত হাজার, $5 বিলিয়ন শুধুমাত্র এই এক কারণে ইসরায়েলিদের ব্যবসায় লস হয়েছে, মানে কোকা কোলা বিক্রি কম হয়েছে। কিন্তু আপনারা যারা আছেন এখানে, বহু যুবক আছে যারা কোকা কোলা খায়, আছে না নাই? আপনি জানেন বাংলাদেশের এই জমিন থেকে ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করে আমাদের অনেকের দ্বারাই সম্ভব না। রাষ্ট্রীয় বাধা আছে, পাসপোর্ট ভিসার ব্যাপার আছে, প্রশাসনের বাধা আছে, দূরত্বের ব্যাপার আছে, অর্থনৈতিক স্বার্থের ব্যাপার আছে, কত ব্যাপার সেপার পার করে সেই ফিলিস্তিনের গাজায় গিয়ে যুদ্ধ করতে হবে। ও ভাই আমার, সোনার বাংলা ছোট্ট একটা দেশ, এত দূর থেকে ফিজিক্যালি সশরীরে গাজায় গিয়ে যুদ্ধ করা আমাদের দ্বারা হয়তো সম্ভব না, কিন্তু বাংলাদেশে থেকেও ইহুদিদের সাথে যুদ্ধ করা যায়। এই বাংলাদেশ থেকে ইসরায়েলি বাহিনীদের সাথে যদি কেউ জিহাদ করতে চান, তাহলে ইসরায়েলি পণ্যগুলি আমাদের সাধ্য অনুযায়ী বর্জন করে দিতে হবে। শুধুমাত্র আমরা একলা চেষ্টা করলে হবে না, যারা ব্যবসা করেন, দোকানদার, ডিলার, আপনাদের সহযোগিতাটা হলো সবচেয়ে বড়। আমরা সাধারণ জনগণ, দেখা গেছে প্রয়োজন একটা সাবান, সাবান মানুষের দৈনন্দিন জীবনের একটা অত্যধিক প্রয়োজনীয় একটা জিনিস, এটা লাগবে। এখন আপনি তো আনছেন দোকানে যত সাবান সব তো ইসরায়েলের, ব্যবসার সাথে তাদের শেয়ারিং আছে, এরকম সাবান। আমরা জনগণ তো এখন আমাদের সাধ্যের ভিতরে এই কোম্পানির সাবান ছাড়া আর অন্য সাবান নাই, বাধ্য হয়ে আপনার থেকে কিনতে হবে, না হয় আমাদের দৈনন্দিন জীবন এটা একটা সমস্যার সম্মুখীন হবে। আমরা চেষ্টা করব বাংলাদেশি পণ্য বা ইসরায়েল ছাড়া অন্য কোনো পণ্য আমরা ক্রয় করার, এটা আমাদের চেষ্টার মধ্যে থাকবে। সাধারণ যারা জনগণ, আমাদের চেষ্টার মধ্যে এটা থাকবে। কিন্তু দোকানদার যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, ডিলার যারা আছেন, ইম্পোর্টার যারা আছেন,
আপনারা যদি চেষ্টা করেন বাংলার জমিন থেকে ইহুদি নাসারাদেরকে চিরদিনের জন্য দূর করে দেওয়া সম্ভব হবে, ঠিক না বেঠে? আমরা বাংলাদেশ থেকেও ইহুদিদের সাথে লড়াই করতে পারবো কিভাবে? তাদের পণ্য বর্জন করে। আপনি যেটা কিনে ফেলেছেন এটা তো আপনার হালাল টাকার কিনা, এটা নষ্ট করে দেওয়া কোনো মানে নাই। কিন্তু ভবিষ্যতের জন্য আপনি সচেতন হন। আমি ভবিষ্যতে 7 আপ, কোকা কোলা, স্প্রাইট, পেপসি এই ধরনের, যেমন সাবানের মধ্যে নাম বললে তো সবার ঘরে ঘরে আছে, লাক্স, লাইফবয়, ডেটল, ডাব সাবান, ডাব শ্যাম্পু, ইউনিলিভার কোম্পানির যত পণ্য সব ইসরায়েলের শেয়ারের। এখন আমি নাম যে বলছি এটা নিয়েও নিয়ে আবার মামলা টামলা হয় চিন্তা করতেছি। আমি আপনাদের বলবো যত ইসরায়েলি পণ্য আছে এখন থেকে চেষ্টা করেন, আগে ইউজ করছেন আপনার টাকা আপনি কিনে ইউজ করে ফেলছেন, এখন তো জানলেন, এখন ইসরায়েলের পণ্য যেটা এটা বাদ দিয়া বাংলাদেশি অথবা অন্য দেশেরটা দিয়ে আপনি নিজের জীবন পরিচালনা করেন, এটাও একটা ছোটখাটো জিহাদের মধ্যে শামিল হবে ইনশাআল্লাহ। চেষ্টা করতে পারবেন না আপনারা? হুইল পাউডারও আছে, মহিলারা প্রত্যেকের ঘরে ঘরে হুইল পাউডার আছে, সার্ফ এক্সেল, এগুলি সামনের থেকে আমরা সচেতন হব। আগে যারা কিনছেন এগুলি ফেলে দেওয়ার জন্য বলছি না, ফেলে দিলে তো নিজের ক্ষতি হইল। সামনে থেকে কিনবেন না, অন্যটা কিনবেন যেটা ইসরায়েলের না। কেয়া কোম্পানি এটা আমাদের বাংলাদেশের কোম্পানি, কেয়া কসমেটিক্স এটা আমাদের বাংলাদেশে। ইন্ডিয়াতে কেয়ার অনেক দাম, বাবা রে বাবা। আমি ইন্ডিয়াতে গেছি পরে, আলহাজ আনসার শেখ একজন বড় ব্যবসায়ী, টাকাওয়ালা মানুষ, অনেক সম্মানী মানুষ, ওনার বাসায় আমি ছিলাম। উনি আমাকে বলতেছে, জিয়াদি ভাই সামনে বাংলাদেশে গেলে, বাংলাদেশ থেকে যখন আমাদের দেশে আসবেন আমাদের জন্য কেয়া সাবান নিয়ে আসবেন, কেয়া সাবান, কেয়া যত জিনিস আছে কেয়া ইন্ডিয়াতে ভালো কদর, কিন্তু বাঙালি আমরা বাংলাদেশের জিনিস আমরা বাঙালি ব্যবহার করি না। আপনারা আবার মনে করেন না আমি আবার কেয়া কোম্পানির কোনো ইয়ে নিছি, এরকম না। আমি বলছি বাংলাদেশের পণ্য আমরা ব্যবহার করব, এতে বাংলাদেশ লাভবান হবে। আর অন্ততপক্ষে লাভবান হোক আর না হোক ইহুদিরা লাভবান হবে না। আমার টাকায়, আপনার টাকায় তারা বোমা বানায়া গাজার মুসলমানদের উপরে ছুটতেছে, এগুলি ইহুদিদের নিজের টাকা না, এগুলি আমাদের কাছ থেকে নিছে। প্রিয় বন্ধুরা আমার, ও যুবক ভাইরা, আরেকটা জিনিস আছে, পেস্ট, কোলগেট, পেপসুডেন্ট, পেপসুডেন্ট, কোলগেট, কোলগেট তো ইন্ডিয়ান, কোলগেট ব্যবহার করবেন, পেপসুডেন্ট বাদ, ক্লোজ আপ বাদ। মনে থাকবো নাই? আরে তারা তো মনে করতেছে যে হুজুরে আজকে ইডিলিয়ে ধরছে কি থাকবে। তো ভাইরে, যখন যে জিনিসটা দরকার এটা তো বলতে হবে, এটা তো আমাদের দায়িত্ব। আমি গেছি ফিলিস্তিনে, যেই সময় যুদ্ধ চলে ওই সময় গেছি, নিয়ত করছি যদি বাটে সুযোগ হয়ে যায় ইসরায়েলি 2-4টা লইয়া মরে যাবো। এই নিয়ত করে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে গেছি, আসতেও পারি নাও আসতে পারি, এইভাবে বিদায় নিয়ে আমি গিয়েছি। কিন্তু যুদ্ধ চলতেছে গাজায়, আমরা গেছি হলে জেরুজালেমে, মানে যুদ্ধ চলতেছে কক্সবাজার, আমরা গেছি রংপুরে। দূরত্ব অনেক বেশি না। আহলে হাদিসের দুই একটা ব্যাককল, এরা আবার কোনি জিহাদ করলো না কেন? আরে বলো তাহলে জিহাদ করবো কার সাথে? ওই সাইডে তো জিহাদ নাই, জিহাদ তো আরেক সাইডে। আমরা তো চেষ্টা করেছি, আর এই সময় যে ওখানে গেছি, তোমরা আহলে হাদিস আইও না, আমরা তো গেছি আয় কেন আইবি ধরায়া আমাদেরকে ধরো। আমরা ওইখানে পরিবেশ সিচুয়েশন পেলে জিহাদ করার 200-400 ইহুদি মাইনা অন্তত আলাদা আলাউদ্দিন জিহাদি শাহাদাতের পেয়ালা পান করবে ইনশাআল্লাহ। ওই হিম্মত, ওই সাহস আমাদের আছে।
এই সাহস আমাদের আছে, এই কারণে এই যুদ্ধকালীন সময় ওখানে গেছি। আমরা কাপুরুষ না, ভীরু না, কলিজার মধ্যে সাহস আছে বিদায় ওই পর্যন্ত গিয়ে আসছি। পরিবেশ পাইলে তোমরা লামাযহাবীরাও যদি ওখানে গিয়া ইহুদিদের পক্ষে দাঁড়াইতা, তোমরাও ছাইরা আসতাম না। পরিবেশ পাই নাই রে, পাই নাই রে। দুঃখটা তোদের চাইতে আমার মনে আরো বেশি। পরিবেশটা পাইছি না, এটা আমারও আরো মনে কষ্ট বেশি। পরিবেশটা পাই নাই। এজন্য আপনাদেরকে বলবো, ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করতে চান তাহলে ইসরায়েলি পণ্য বর্জন করেন। ইসরায়েলি পণ্য বর্জন করেন। একান্তই যদি এমন পণ্য যেটা আপনার দরকার, যেটা ছাড়া আপনার চলছে না, অন্য এটা রিপ্রেজেন্টেটিভ অন্য কোনো পণ্য পাচ্ছেন না, সেটা হলো অন্য বিষয়। কিন্তু আপনার সাধ্যের ভিতরে এর বিপরীতে অন্য কোম্পানি, বাংলাদেশীয় কোম্পানির মাল আছে, সেক্ষেত্রে অবশ্যই ইসরায়েলি পণ্য মাইনাস। এটা মনে থাকবে তো আপনাদের? এই যুবকরা তোমরা বলো, মনে থাকবে ইনশাআল্লাহ? কথায় কথায় পেপসি, 7 আপ, কোকা কোলা, স্প্রাইট চলবে, বেশি করে মুজু খাও। মুজু বাংলাদেশি না? না, প্রাণ কোম্পানি আবার কাদিয়ানীদের। আরে কি জ্বালা! আমরা সুন্নিরা, আমরা হইলাম খয়রাতি, আমরা কিচ্ছু নাই, আমরা কিচ্ছু নাই, আমরা খয়রাতি। প্রাণ কোম্পানি হলো কাদিয়ানীদের। ভাই কোথায় যাবেন? যা চতুর্দিকে দেখছেন, হয় আহলে হাদিসের, না হলে আহলে কুরআন। আরেকটা দল আছে আহলে কুরআন। আহলে কুরআন আর না হয় কাদিয়ানীদের, আর না হয় ইহুদিদের। আমরা সুন্নিরা কি আছে জানেননি? এই আমাকে কাফের, এক পীর আরেক পীরের বিরুদ্ধে লেগে রইছে, এক মাওলানা আরেক মাওলানার বিরুদ্ধে লেগে রইছে। আমরা সেইটা লইয়া নিজেদের দূরত্ব কমাতে হবে, সুন্নিয়তের ইউনিটি সামনে নিয়ে আসতে হবে। আপনারা ছোটখাটো ব্যবসা নিজেরা করেন, চাকরির চেয়ে ব্যবসাকে গুরুত্ব দেন। আমি একটা সৎ পরামর্শ দিলাম আপনাদের, চাকরির চেয়ে ব্যবসাকে গুরুত্ব বেশি দেন। আর যারা সুন্নি, আমাদের দুঃখের ভাইজান, আপনি তো শিক্ষিত মানুষ, ঢাকা কলেজের দায়িত্বশীল লোক, আমাদের সুন্নিদের দুঃখের একটা কারণ হলো যারা শিল্পপতি আছে 2-4 জন আমাদের, এরা হলো টাকা পয়সা হয়ে গেলে আর সুন্নিয়তের দ্বারে কাছে থাকে না। গরিব যখন আসিল তখন কিন্তু ঠিকই সুন্নিদের জন্য দোয়া চাইছে, দোয়া করছে, আমাদের সাথে মেলামেশা করছে, কিন্তু টাকার গরমে প্রত্যেকটা শিল্পপতি টাকা হয়ে গেলেই কেমন যেন চেঞ্জ হয়ে যায়, হাতে গোনা 2-1 জন ছাড়া। কথাটা বাস্তব না ভাই? এজন্য আমরা কি সুখের দিনে দুঃখের দিনে সর্বসময় ইসলাম এবং সুন্নিয়তের জন্য আসি না নাই? সবাই বলেন আসি না নাই? এটা সিচুয়েশন অনুযায়ী আলোচনা। আমি আমার কোরআন হাদিসের আলোচনা যে পয়েন্ট, সেদিকে চলে যাব। থাকবেন নি আপনারা ইনশাআল্লাহ? তবে আপনাদের মহব্বত থেকে আমার আজকে যে জিকির উঠাইছিলেন, এই জিকির আধা ঘন্টা চললে আরো 1 ঘন্টা চললে বন্ধ হইতো না। এই মারাত্মক জিকির আপনারা এখানে যদি ওয়াহাবি আসে না, এই জিকির দেখলে সুন্নি হয়ে যাবে। এটা একটা আল্লাহ পাকের দয়া। আসেন আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেদিকে যেতেন আকাশের মেঘমালা ছায়া দিতেন, পশু পাখিরা এসে নবীজিকে বাতাস দিতেন। এই যে কথাগুলি, এটা আমার নবীজির শান। এদিকে তাকান, কি হলো? লড়াচড়া কে? তো গল্প তো সারাদিনই করতে পারবেন, মাহফিল অন্তত গল্প করেন না। আপনারা তো মহিলাদের মতো হয়ে গেছেন দেখা যায়। মহিলারা 3-4 জন একসাথে বসলে দুনিয়ার সব বিবিসি নিউজ এখানে নাজিল হয়। কথা ঠিক না? তা আপনারা কি এখানে বিবিসি নিউজ চালু করে দিবেন? একটু মনোযোগী হন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
আমার দয়াল নবীজি রহমতের নবী মায়ার নবী শিশুকালে এই মহান মর্যাদা দেখিয়েছেন, মানুষ দেখেছে, অন্য ধর্মের মানুষেরা আল্লাহর হাবিবের ইজ্জতগুলি দেখেছে। আমার নবী দুনিয়াতে আসার আগেও বহু মানুষ ঈমান গ্রহণ করেছে। আমার নবীজি দুনিয়াতে আসার পরে আমরা ঈমান এনেছি, আর নবীজি দুনিয়াতে আসার আগেও বহু মানুষ ঈমান এনেছে। এই ইতিহাসগুলি আমি টান দিলে অনেক সময়ের ব্যাপার রয়েছে, আমি সেদিকে যাব না। শুধু এটুকু বলি, শাহরাস্তির নবীর প্রেমিকারা শোনো, রহমতের নবী এমন এক মহান নবী, যেই নবীজির শান ও আজমত সম্পর্কে আমার আল্লাহ নিজে বলেছে আজিম মানে মহান, বড়, বিশাল। আল্লাহর ক্ষেত্রে আমরা আজিম শব্দটা বলি, নামাজে রুকুতে কি বলেন? সুবহানা সুবহানা রাব্বিয়াল আজিম বলি। এই আজিম শব্দটা আল্লাহর সম্পর্কে আমরা ব্যবহার করি, আর আল্লাহ নিজে এই আজিম শব্দ নবীজির ব্যাপারে কোরআন শরীফে দুই জায়গায় ব্যবহার করেছে। একটা তো বললাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আরেক জায়গায় নবীজির জ্ঞান, নবীজির ইলম মুবারককে মেনশন করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আপনার উপরে যে আল্লাহর ফজল, এটাকে আল্লাহ তাআলা বললেন যে আযীমা, আযীম। আল্লাহ নিজে আযীম শব্দ ব্যবহার করেছে, বড়, অনুগ্রহ অনেক বড়, মহান সৃষ্টিকর্তা বলেন দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আমার বন্ধু আমার রাসূলকে যা অজানা ছিল সব জানায়া দিছি। নবীজির যা অজানা ছিল সব জানায়া দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমার আল্লাহ জানায়া দিয়েছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবী গো, আপনার যা কিছু অজানা ছিল সবই আপনাকে জানায়া দিয়েছে। তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ রয়েছে ওয়া আল্লামাকা মিনাল আহকামে ওয়াল গায়বে মা লাম তাকুন তা'লাম। আপনার আহকাম এবং গায়বের যা কিছু অজানা সবই আমি আল্লাহ আপনাকে জানায়া দিয়েছি। এই বিশাল জ্ঞান আমার আল্লাহ নবীজিকে দান করেছেন। এই জন্য নবীজি বলেন উতিতুল ইলমা উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়াল থেকে আখের পর্যন্ত সমস্ত ইলম আমার আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে, এই এক সপ্তাহ 10 দিন আগে আমি যখন জর্ডানে ছিলাম, তখন দেখলাম দুইজন বক্তা বাংলাদেশে, আমি নাম বলতে বাধ্য হচ্ছি। একজন হলো তারেক মনোয়ার সাহেব, তাকে সাহেব বলতে আমার লজ্জা হচ্ছে। ওই যে আমার এই ভাই বলতেছে পাগল মেন্টেল। 1990 সাল। আরেকজন আব্দুল্লাহ আলামিন সাহেব, এদেরকে সাহেব বলতে আমাদের খারাপ লাগছে, কিন্তু ভদ্র সমাজে কথা বলতে হলে ভদ্র ভাষায় বলতে হয়। ইনারা বলতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জানে না উনি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এই ধরনের বক্তব্য যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দিয়েছে, আমি স্পষ্ট ভাষায় বলবো তাদের জন্য তওবা করা লাজিম, তওবা করা লাজিম। কারণ আল্লাহর হাবিবের ইলমকে, জ্ঞানকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, যেটা প্রকাশ্য কুফরি। কুফরি ওয়ায়াকফুরু ইযা শাক্কা ফি সিদকিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাফাহু আও নাক্কাসাহু আও সাক্কারা। পৃথিবীর সমস্ত আইম্মায়ে কেরাম একমত, কেউ যদি নবীকে গালি দেয় অথবা নবীজিকে ছোট করে কথা বলে অথবা নবীজির ইজ্জতকে তনকিস করে কমায়া কথা বলে, ইজ্জত হানি করে, মানহানি করে কথা বলে, তখন এটা সমস্ত আইম্মায়ে কেরামের ঐক্যমতে এটা কুফরি, এটা ঈমান হরণের কাজ,
ঈমান বিধ্বংসী কাজ। যারা বলেছে আল্লাহর নবী নিজেই জানে না উনি জান্নাতে যাবে কিনা, এই কথা দ্বারা নবীজির সম্মানকে, ইলমকে ছোট করার কারণে তাদের জন্য তওবা করা লাজিম। যদি তওবা না করে তাদের স্বামী স্ত্রী যে সম্পর্ক রয়েছে এটাও বহাল থাকবে না। আপনাদের স্পষ্ট ভাষায় কোরআন থেকে বলছি, আল্লাহর নবী নিজেও জানে কে জান্নাতি, নবীজি তো জান্নাতি, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। বরং পৃথিবীতে কারা কারা জান্নাতি তাদের সম্পর্কে নবী জানে। তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে 21 নম্বর পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ রয়েছে। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে সহিহ বলেছেন। ইমাম তিরমিজি হাযা হাদিসুন হাসানুন সহিহ বলেছেন। নাসিরউদ্দিন আলবানীও হাদিসটাকে সহিহ বলেছেন। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতিহি, নবীজি তিনার ঘর থেকে বের হলেন। ওয়াফিয়াদানে কিতাবানে, নবীজির দুই হাতে দুইটা কিতাব। বের হয়ে সাহাবীদেরকে নবীজি প্রশ্ন করলেন, আতাদরুনা মা হাযানে কিতাবানে, সাহাবীরা গো তোমরা কি জানো এই কিতাবের মধ্যে কি লেখা আছে? সাহাবীরা উত্তর দিলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। দয়াল নবীজি ডান হাতের কিতাব মুবারক দেখে বলতেছেন, হাযাল কিতাবু মির রাব্বিল আলামিন, এই কিতাবটা সারা জাহানের প্রভু আমার আল্লাহর তরফ থেকে আল্লাহ দিয়েছেন আমাকে। এই কিতাবের মধ্যে রয়েছে কিয়ামত পর্যন্ত যারা যারা জান্নাতে যাবে তাদের নাম, তাদের বাপ দাদার নাম এবং তাদের কবিলা গোত্রের নাম, বাড়ি কোন গ্রামে, পুরো ঠিকানাটাই কিতাবের মধ্যে রয়েছে। এর মধ্যে একজনও কমানো হবে না, বাড়ানো হবে না। বাম হাতের কিতাব দেখাই আল্লাহর নবী বলতেছে, হাযাল কিতাবু মির রাব্বিল আলামিন, এই কিতাবটাও সারা জাহানের প্রভু আল্লাহর তরফ থেকে আমাকে দেওয়া হয়েছে। ফিহি আসমাউ, এর মধ্যে নাম রয়েছে ওই নামগুলি যারা জাহান্নামে যাবে তাদের নাম, তাদের বাপ দাদার নাম এবং তাদের কবিলা, গ্রাম কোন গ্রামে বাড়ি, এই গোত্রের ঠিকানা সহকারে কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহর নবী বলেন এর মধ্যে একজনও কমানো হবে না, বাড়ানো হবে না। এই দুই কিতাব আমার আল্লাহ দয়াল নবীজিকে দিয়া দুনিয়ার কারা কারা জান্নাতি, কারা কারা জাহান্নামী সব তালিকা আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীকে জানায়া দিয়েছে। আর সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন কয়, আল্লাহর নবী নিজেই জানে না উনি জান্নাতে যাবে কিনা। নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ নিজে বলতেছেন, কি বলেন? আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, নবী গো অচিরে আপনার রব মানে আমার আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদ দান করবে। তাফসীরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ, মারফু মাওকুফ ভাবে চারটা সূত্রে হাদিসটা বর্ণিত। আমার নবী যে বলেন হাসরের ময়দানে মাকামে মাহমুদ আল্লাহ আমাকে দিবে, এর অর্থ হলো আরশে আজিমের উপরে বিশাল এক সিংহাসন সাজাইয়া ইউজলিসুহু আলাল আরশে, আমার আল্লাহ নবীজিকে আরশে আজিমের সেই কুরসির উপরে বসাইয়া দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন সেই কুরসির উপরে বসাইয়া আমার আল্লাহ বলবেন, বন্ধু ও আমার হাবিব, আমার নবী, আমার রাসূল গো, আপনি এই মাকামে মাহমুদে অধিষ্ঠিত হয়েছেন, এখান থেকে যাকে খুশি তাকে শাফাআত করেন, সুপারিশ করেন। আপনি যার পক্ষে শাফাআত করবেন আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতে পাঠায়া দেব। এই হলো কোরআনের কথা, কোরআনের তাফসীরের কথা। আর তারা কোরআনের দোহাই দিয়ে দিয়ে বলতেছে আল্লাহর নবী নিজেই জানে না কারা জান্নাতে যাবে। ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহী সাহেবের একটা বক্তব্য নিয়ে অনেক মজা নিচ্ছেন ওনারা, খুব বেশি মজা নিচ্ছেন। বক্তব্যটা কি সেটা আপনারা জানেন। মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে দেশের লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিনের
হক আদায় করার জন্য তিনি একটা কথা যেভাবে বলার দরকার ওইভাবে না বলে ডিরেক্ট বলে ফেলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ, এরকম ভাবে বলেছিলেন। এই বক্তব্যটা হয়তো এইভাবে বলার দরকার ছিল যে আপনি এই দেশে 566 না 64টা মসজিদ করেছে, এই এতগুলি মসজিদ করার বদলতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিতে পারে, এটা তো হাদিসে আছে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদের কালেকশনের সময় কত আলেম মানুষকে 2 বস্তা সিমেন্ট দিলে জান্নাত দিতেছেন, এটা তো হিসাব ছাড়া। প্রতিদিন আপনারা জান্নাত দিতেছেন মানুষের। এমনকি মাহফিলে ওয়াজের শুরুতেই বলি এটা জান্নাতের বাগান, এখানে যারা আছেন আপনারা জান্নাতি। কত মানুষকে যে আপনারা জান্নাতি বলেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কথা হচ্ছে না। কাফিলুদ্দিন সাহেবকে নরম পায়া একটা কথা নিয়া যা মন চা মানে রাজনীতির মাঠ বানাই ফেলছে আওয়ামী লীগ বিএনপি। আমি বলবো সবকিছুতে রাজনীতি নিয়ে আসা ঠিক না। সরকার কাফিলুদ্দিন সালেহী সাহেবের টাকা আল্লাহ পাক যথেষ্ট দিয়েছেন, ওনার ব্যক্তিগত স্বার্থে উনি এই কথাগুলি বলেনি। দেশের লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিন আছে, তাদের সংসার কিভাবে চলে আপনারা তো খোঁজ খবর নেন না। কয় টাকা বেতন দেন? মাস শেষ হলে 50 টাকা 100 টাকা বেতন দেন। এই টাকাটা একসাথে কইরা 4000 5000 টাকা মাসে বেতন দেয়। অনেকে আবার দেয়ও না, 4 মাস 5 মাস 6 মাস বাকি। এই যে বেতন, বেশিরভাগ মসজিদে 5 থেকে 6000 টাকা বেতন ইমামের বেতন, আর মুয়াজ্জিনের বেতনের কথা বলাই যাবে না। 2000 1500 2500 3000 এই বেতনটা নিয়ে একটা মুয়াজ্জিন, একজন ইমাম, তার স্ত্রী, তার ছেলে মেয়েদের লেখাপড়া, তার ব্যক্তিগত প্রয়োজন, স্ত্রীর প্রয়োজন, সংসারের প্রয়োজন, রোগ বেমার হলে ওষুধপত্র, খাওয়া দাওয়া, এই সব কিছু কিভাবে সম্ভব? এই 4000 3000 আর 6000 টাকা দিয়া একটা মাস চালানো কিভাবে সম্ভব? এক বস্তা চাউলের দাম কত বলেন না, কথা বলেন না, কিছু জানেন না মনে হয়। 3000 থেকে 3500 টাকার ভিতরে। এই ইমামদেরকে রাষ্ট্রের কোষাগার থেকে যেন কিছু সহযোগিতা পায়। ইন্ডিয়ার মমতা ব্যানার্জি কলকাতায় অসংখ্য ইমাম মুয়াজ্জিনকে রাষ্ট্রীয়, হিন্দু হওয়া সত্ত্বেও তাদেরকে ভাতা দিতেছে, রাষ্ট্রীয় ভাতা। তারা চলতেছে। আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি, শতকরা 90% মুসলমান এই দেশে। এই দেশে ইমাম মুয়াজ্জিনদের পক্ষে 2টা কথা বলেছেন কাফিলুদ্দিন সাহেব। বলতে গিয়ে কথাটা যেভাবে বলা দরকার ওইভাবে না বলে ডাইরেক্ট বলে ফেলছে। আমাকে অনেকে প্রশ্ন করেছে এবং আমি এটা নিয়ে বক্তব্য দিয়েছি, প্রশ্ন করেছে। আমি স্পষ্ট ভাষায় বলবো, সরকার কাফিলুদ্দিন সালেহী সাহেব হুজুরের সাথে কথা হয়েছে, উনি লক্ষ লক্ষ আলেমের উস্তাদ। আপনারা জানেন কাফিলুদ্দিন সাহেবের দোষ যদি হয় তাহলে এই দোষ কওমীদেরও নিতে হবে, হেফাজতীদের নিতে হবে, আহলে হাদিস সব ওয়াহাবিদের নিতে হবে। কেন নিতে হবে? মাননীয় প্রধানমন্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালে কোরআন পড়ে, উনি একজন নামাজি মহিলা। এই কথা আমরা সুন্নিরা কেউ প্রকাশ করি নাই, এটা মরহুম আহমদ শফি সাহেব প্রকাশ করে গেছেন। আহমদ শফি সাহেব এবং তিনার অনুগত লোকেরাই প্রথম বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, একজন ভালো মানুষ, ভালো মুসলমান। তাহলে কওমীরা যারা আছেন আপনাদের বড় আলেমরাই যেটা বলে গেছে। এমনকি আপনারা রাষ্ট্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে অনুষ্ঠান করে ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী একজন ভালো মানুষ তো বটেই, কওমী জননী, সমস্ত কওমী আলেমদের মা। তাহলে আপনাদের মায়ের ইজ্জত বাঁচাইতে গিয়াই কাফিলুদ্দিন সাহেব এই কথাটা বলছে। আহলে হাদিস যারা আছেন আপনারা তো সরকারের এক ধরনের পা চাটেন, ভালো মন্দ কিছুই বলেন না, সব ধরনের সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে নেন। তাহলে সরকার সাহেব যদি এই কথা বলে যে আহমদ শফি সাহেব অথবা দেশের কওমী অঙ্গনের আলেমরা বলছে উনি নামাজি, উনি তাহাজ্জুদ গুজার, একজন ভালো মুসলমান, তাহলে কোরআন শরীফের মধ্যে আছে যে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং নেক আমল করে, কানাত লাহু জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। তা আল্লাহ তো নামাজি
মুসলমান যারা তাদেরকে জান্নাত দিবে কোরআনে আছে, বিভিন্ন আয়াতে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাহ, এটাও আছে। তো এই আয়াত অনুযায়ী কওমীদের জননী হিসেবে বা তাদের ঘোষিত মাননীয় প্রধানমন্ত্রী নামাজি পরহেজগার, এই ঘোষণা মোতাবেক কোরআন অনুযায়ী তো উনি এমনি জান্নাতি প্রমাণ হয় তাদের দলিল দিয়েই। আসল বিষয়টা হলো রাজনীতির ময়দানে সব কথা নিয়ে যাওয়া ঠিক না। সরকার সাহেবের নিজের পকেটে টাকার জন্য উনি এটা বলেনি। এতগুলি ইমাম মুয়াজ্জিনের পক্ষে উনি এই কথাটা বলতে গিয়ে কথাটা হয়তো একটু গুছায় বলার দরকার ছিল, না বলে ডিরেক্ট বলে ফেলছে। এটা একটা বড় মজলিস ছিল, তাড়াহুড়া করতে গিয়ে কথা স্লিপ হতে পারে। এটাকে নিয়ে নেগেটিভ সময়ও সংক্ষিপ্ত সময় ছিল। ইচ্ছা আমরা যে ওয়াজে ইচ্ছা করলে 1 ঘন্টার ওয়াজ 2 ঘন্টা করি, 1.5 ঘন্টা করি, 2.5 ঘন্টা করি, ওটা তো ওখানে তো ফিক্সড করা টাইম। এর মধ্যে কথাটা বলাতে কত ধরনের কথা হয়েছে। আরে তোমাদের ইজ্জত বাঁচাইছে উনি, কারণ তোমাদের জননী, তোমাদের মা। তোমরা জান্নাতে গেলে তোমাদের মা জাহান্নামে যাবে, এটা সরকার সব চায় না। তোমাদের ওয়াজ দিয়ে তোমাদেরকে প্রশ্ন করলে কি জবাব দিবা? এজন্য বলবো সব কিছুতে রাজনীতি নিয়ে আসা ঠিক না। আলেম ইমাম মুয়াজ্জিন যারা আছে বাংলাদেশে, তাদের জন্য দুইটা কথা বলা কি অন্যায়? এই জন্য উনি বলেছেন সব কিছুতে রাজনীতি নিয়ে আসবেন না প্লিজ। দেশে কত কত টাকা কত দিকে যাচ্ছে, কিছু টাকা যদি ইমাম সাহেবদের, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবদের রাষ্ট্র দেয়, এটা তো আপনাদের কোনো ক্ষতি না। ক্ষতি নাকি ভাই? কাফিরউদ্দিন সাহেব উনি কি ছোটখাটো আলেম? উনি লক্ষ লক্ষ আলেমের উস্তাদ। আলেমদের সম্মান করতে হবে। এর চেয়ে খারাপ কথা তো ওয়াহাবিরা বলে, বিশেষ করে 1990 সালেরটাই টান দেন না। তাদের বক্তব্যের মধ্যে কত ধরনের সীমালঙ্ঘন কুফরিয়ে আমরা পেয়েছি, মিথ্যাচার কুফরিয়াত, তাদের মধ্যে কত ধরনের সীমালঙ্ঘন আমরা পেয়েছি। সাইদি সাহেবের কথা আমরা টানছি না, কারণ উনি মরে গেছে, আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ ফয়সালা করবে। শুধু এটুকু বলি, উনারও ভুল আছে, উনারও ভুল আছে, ভুলের ঊর্ধ্বে কেউ না। এরকম স্লিপ হয়েছে। উনি বলছে হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান যারা আছে তাদের মন্দিরে দান করা যাবে কিনা, টাকা পয়সা দেওয়া যাবে কিনা প্রশ্ন করা হয়েছিল। উনি বলছে কোন ক্রমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীদের মন্দিরে, গির্জায়, প্রেগোডার মধ্যে কোন ধরনের দান করা যাবে না, কিন্তু পরে উনি দান করছে। এই ধরনের অনেক ভুল আছে, ভুল থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা ভুলের জন্য আমরা দেখলাম কাফিরউদ্দিন সাহেবের বিরুদ্ধে যেভাবে কামড়াকামড়ি করেছেন, এটা নিঃসন্দেহে একটা দুঃখজনক বিষয়। আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। কষ্ট হইতেছে আপনারা, কথাগুলি চলে আসে রে ভাই, কি করব, মনে ভিতরে রাখতেও পারি না। আল্লাহর নবীকে আল্লাহ কত জ্ঞান দিয়েছে, জ্ঞান দিতে দিতে আল্লাহ বলেছেন এটা আজিম। আজিম মানে বিশাল, বড়, অনেক বড়। আল্লাহ যেটাকে বড় বলে, এটা কত বড়। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশে যারা মাঝে মধ্যেই অনেকে আমাদেরকে সুন্নিদেরকে বলেন আপনারা কেন ওয়াহাবিদের ব্যাপারে এত কথা বলেন? ভাইরে, ওয়াহাবিদের ব্যাপারে তো কথা বলা আমাদের দরকার নাই, কিন্তু তারা যখন আমার নবীর ইজ্জত নিয়ে টান দেয়, নবীজির ইজ্জতের চাদর মুবারক নিয়ে টান দেয়, নবীজির শান ও আজমতের উপর আঘাত করে কথা বলে, নবীর উম্মত হিসেবে, নবীর গোলাম হিসেবে, নবীর আশিক হিসেবে, তখন আমরা সহ্য করতে পারি না। আপনারা এই কথাটা কোন দৃষ্টিতে নেবেন? আপনারা সবাই বলেন যে নবীজি নিজেই জানে না জান্নাতে যাবে কিনা। এই কথাটা কোন দৃষ্টিতে নেবেন আপনারা বলেন আমাকে। এটা সমর্থন করবেন? এই কথা যারা বলবে সে মানুষের বাচ্চাই না, সে বলতে, উনি বলতেছে জজবার কথা আর কি। আসল বিষয়টা হলো এই ধরনের কথা যখন আমরা শুনি প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে, তখন আমাদের কষ্ট লাগে। আপনাদের হয়তো কষ্ট লাগে না, কষ্ট লাগে নাকি? আমরা যারা সুন্নি, আমরা তো মদিনাওয়ালাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার,
নবীর কাছে আসে আমার মাওলার সন্ধান, নবী আমার জান। সবাই বলেন নবী আমার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের ইজ্জত সম্মান সব দিকে বুলন্দ করেছে আমার আল্লাহ। আশা করি আপনারা একটা আয়াত মুখস্থ জানেন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে উঁচা করে দিয়েছি। তাফসীরের মধ্যে লেখেন রাফা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা যিকরাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমার আল্লাহ দুনিয়া আখিরাতে আমার নবীর ইজ্জতকে সম্মানকে উঁচা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, হাসরের ময়দানে সব মানুষ জান্নাতি, যারা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আর কোনো মানুষ বাকি নাই। ঠিক এই সময়ও আল্লাহর নবীকে আমার আল্লাহ বলবে, বন্ধু আপনার উম্মতের মাঝে আর কেউ বাকি আসেনি, একটু দেখে আসেন, জাহান্নামের মধ্যে প্রবেশ করে আসেন, দেখে আসেন। আমার নবী জাহান্নামে প্রবেশ করবে। একটা জিনিস খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে সপ্তম আসমান পার হয়ে উপরে গেছে। আমার ভাই তো জানেন, প্লেনে যখন উপরে যায় তখন -40 ডিগ্রি, -45 ডিগ্রি, মাইনাস চলে যায়, 50 ডিগ্রির উপরে যায়, আরো বেশিও যায়। -2 ডিগ্রি হইলে বাংলাদেশের অবস্থা খারাপ। মাইনাসে যাওয়া লাগে না, মাইনাসের আগেই শেষ, মানুষ মরা শুরু করে। আর প্লেনে যদি আমরা উপরে উঠি, ওই আপনারা যারা বিদেশ ভ্রমণ করেছেন, বিভিন্ন রাষ্ট্রে গেছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, ওই একটা স্ক্রিন থাকে, স্ক্রিনে দেখায় কত ডিগ্রি আউটসাইড টেম্পারেচার হলো, মাইনাস অত ডিগ্রি। এর উপরে আরেকটা স্তর আছে, অগ্নিস্তর। ওখানে এত পরিমাণ হিট, ওখানে কোনো মানুষের অস্তিত্ব থাকা কল্পনাই করা যায় না। কিন্তু আল্লাহর নবী মেরাজের রাত্রে এই শীতল স্তর এবং অগ্নিস্তর পার হয়ে 7 আসমানের উপরে গেছে। মানুষ অক্সিজেন ছাড়া বাঁচে না, বাঁচে না কে ভাই? তা আল্লাহর নবী একটা, আমরা মানুষ আমরা যারা আছি, আমরা পাহাড়ের উপর উঠলে বড় বড় শ্বাস নিতে হয়, কারণ ওখানে অক্সিজেনের অভাব। আমি তো ফিলিস্তিন গিয়ে অনেক উঁচা উঁচা পাহাড় উঠেছি, জর্ডানে গিয়ে অনেক উঁচা উঁচা পাহাড় উঠেছি, সিরিয়াতে গিয়ে জাবালে কাসিয়নের উপর উঠে দেখি অক্সিজেন অভাব। জাবালে কাসিয়নের উপরে হলো হযরত হাবিল, আদম আলাইহিস সালামের পুত্র হাবিল আলাইহিস সালামের মাজার। কি বিশাল পাহাড়, ওখানে কি অক্সিজেন পাই না। আল্লাহর রাসূল 7 আসমান পার হয়ে গেছে, এরপরও কিন্তু আপনারা বলেন যে নবীজি মাটির তৈরি। মাটির ব্যবসা চলছে। আর গতকাল মাহফিল ছিল আমার ইয়েতে, ঠাকুরগাঁও জেলা, হরিপুর থানা, কাঁঠালডাঙ্গি একটা এলাকা। আমাকে প্রশ্ন করেছে কাগজ দিয়ে, আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আমাদের নবীও যদি মাটির তৈরি না হয়, নূরের তৈরি হইলে তো খাওয়া দাওয়া করে না, প্রস্রাব পায়খানা করে না, সন্তানাদি জন্ম দেয় না। নূরের তৈরি হইলে তো এগুলি লাগে না। নবীজি নূরের তৈরি হইলে খাওয়া দাওয়া করলেন কেন, বিয়ে শাদী করলেন কেন, সন্তানাদি জন্ম হলো কেন, ইত্যাদি ইত্যাদি। এই প্রশ্নটা গতকাল করছে আমাকে ঠাকুরগাঁ মানে আহলে হাদিসের ডিপু। আর যে এলাকায় গেছি ওই এলাকাটা হলো আহলে হাদিসের একটা ভয়ঙ্কর ডিপু। আমি তখন বললাম, কারণ দলিল দিয়া সব কথা সব জায়গায় বোঝানো যাবে না। আমি বললাম আদম আলাইহিস সালামের পরে নবী ছিলেন হযরতে শীস আলাইহিস সালাম। ওনার মাজার হলো ভারতে, লখনৌ মানে ইউপি, উত্তরপ্রদেশের শেষে লখনৌতে। লখনৌ থেকে আরো যখন আপনি দক্ষিণ দিকে যাবেন, একটা জায়গা আছে ফায়জাবাদ। ফায়জাবাদ থেকে আর একটু সামনে গেলে একটা জায়গার নাম হলো অযোধ্যা। এই অযোধ্যার পাহাড়ের পাদদেশে হযরত শীস আলাইহিস সালামের মাজার। তো শীস আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের পুত্র, এবং আদম নবীর পরে উনি একজন নবী ছিলেন। তো আদম আলাইহিস সালাম ইন্তেকালের আগে বলছিলেন, আমি জান্নাতি ফল খেয়ে ইন্তেকাল করতে চাই, আমার জন্য জান্নাতি ফল নিয়ে আসে। সবাই ফল তালাশ করতেছে, ফল আর খুঁজে পায় না। তো শীস আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সেবা যত্ন করতেছিলেন। এক পর্যায়ে বাবা আদম বললেন, হে শীস, তুমি যাও গিয়ে আমার জন্য জান্নাতি ফল নিয়ে আসো, আমি ইন্তেকালের আগে জান্নাতের ফল খেয়ে মরতে চাই। শীস নবী বলে, আব্বাজান, আমি কোথায় গেলে এই ফল পাবো আপনি বলে দেন।
আদম নবী বললেন তুমি অমুক পাহাড়ে যাও, কেউ কেউ বলে জাবালে কাসিউনে যাও, ওখানে গিয়ে তুমি দোয়া করো, তোমার দোয়া মঞ্জুর হবে। শীস আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়া শেষ করার পরে তাকায় দেখে ওনার সামনে জান্নাতি রূপসী তন্নি এক হুর, একজন নারী উপস্থিত। ওই নারীর নাম হলো উজাইরা। নাম কি? হযরতে উজাইরা আলাইহিস সালাম। হুর, হুর, জান্নাতি হুর। উনি ফলের ঝুড়ি নিয়ে সামনে দাঁড়ায় আছে। পরিচয় হলো জান্নাত থেকে আল্লাহ তাআলার হুকুমে উনি ফল নিয়ে আসছে, ফল নিয়ে আদম নবীকে খাওয়ালেন। এখন এই হুর তো জান্নাতে ব্যাগ যাবে না, ওই হুকুম নাই। এই হুর দুনিয়াতে থাকবে, এটা কি করবে? সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম সে ইন্তেকাল শয্যায় শায়িত অবস্থায় বললেন, হে শীস, আমার আল্লাহ তোমার জন্য, আমার জন্য জান্নাতি ফল দিছে, তোমার জন্য জান্নাতের উপঢৌকন মানে হাদিয়া, গিফট হিসেবে এই হুর দিছে। আমি হুকুম দিলাম তুমি তাকে বিয়ে করো। নূরের তৈরি হুরকে বিয়ে করলেন নবী শীস আলাইহিস সালাম। সেই শীস আলাইহিস সালামের পরবর্তী বংশধরদের মধ্যে আমরা আছি। এখন যদি বলে নূরের তৈরি হলে খাওয়া দাওয়া করা লাগে না, সন্তানাদি জন্ম হয় না, ইত্যাদি ইত্যাদি, তাহলে আমরা আইলাম কই থেকে? আমরা তো আসছি শীস আলাইহিস সালামের পরবর্তী প্রজন্মই তো আমরা। উনি ওই হুরকে বিয়ে করেছেন, উজাইরাকে বিয়ে করার পরে ওনার সন্তানাদি হয়েছে, ওনার নাতি নাতনি হয়েছে, তাদের সন্তান দিয়েছে, তাদের পরেই তো আমরা আস্তে আস্তে আমরা আসছি। তা আমরা তো আইছি নূরের তৈরি সেই উজাইরা হুরের পরবর্তী বংশধর হইয়া। যদি বলেন নূরের তৈরি হলে খাওয়া দাওয়া করে না, সন্তানাদি হয় না, তাহলে আমরা আসলাম কোত্থেকে? তুমি আসলা কই থেকে? আমি যখন ঠাকুরকে এই কথাটা বললাম সবাই টাস্কি লেগে গেছে, কল্পনা তো করে নাই। আপনারা খুশি হবেন, সেই হুর যেখানে উনি শায়িত হয়েছেন ইন্তেকালের আগে, উনি ইন্ডিয়াতে ওই হযরত শীস আলাইহিস সালাম মাজারের পাশে জায়গাটা আছে, ওখানে উনি শুয়েছিলেন। শোয়ার পরে ওখান থেকে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে নিয়ে গেছেন। এই জায়গাটা এখন আলাদা করা আছে। যদি আল্লাহ তৌফিক দিয়ে কখনো গিয়ে দেখে আসবেন, জায়গাগুলি বরকত নিয়ে আসবেন, ঈমান মজবুত হবে। এজন্য বলবো, আল্লাহ রাসূলের ইজ্জতের উপর আঘাত দিয়ে কথা বলা চলবে। নবীজিকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমরা যারা সুন্নি মুসলমান আছি, কোনদিন নবীজির শান, মর্যাদা, আজমতের উপর আঘাত সহ্য করব না। কত রকমের কথা আমাদের সমাজে চালায় দেওয়া হয়, আমরা নীরবে সহ্য করব? এটা কোনোদিনও সম্ভব না। আজকে আপনাদেরকে আলোচনা শেষ করার পূর্বে অনুরোধ করে যাচ্ছি, যারা সুন্নি হয়েছেন আপনারা ফিলিস্তিনের সামগ্রিক বিষয়টা আমি দেখে আসছি, আপনাদের বলছি প্রত্যেক মহল্লায় মহল্লায় সুন্নি যুবকরা কমিটি করো, সুন্নি যুবকরা কমিটি করো। কোন রাজনৈতিক কমিটির কথা বলছি না, এমনি একটা নাম দিয়ে কমিটি করো। আমরা সুন্নি যুবক, যে কোনো একটা ভালো নাম দিয়ে কমিটি করেন, ইউনাইটেড থাকেন। ইউনাইটেড থাকতে হবে আপনাকে, না হয় সামনে এমন একটা অবস্থা আছে। আমার হুজুর কেবলা জান বলতেন, বাবা সারা পৃথিবী ব্যাপী লোহার মই টানা হবে, মুমিন ব্যতীত কেউ রক্ষা পাবে না। শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরির যে কাসিদা শরীফ রয়েছে, এটার মধ্যে দেখেছি গোটা ভারতবর্ষে মহাযুদ্ধ হবে। এটা তৃতীয় বিশ্বযুদ্ধের আগেই হবে। ওই যুদ্ধে এমন অবস্থা হবে, মুসলমানদেরকে মারবে আর মারবে। আপনারা জানেন পৃথিবীর যে কটা রাষ্ট্রে আপনারা গিয়েছেন, আমি যতটুকু যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, বেশি যাইতে পারি নাই, দেখেছি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অসহায় মুসলমান হলো ভারতে। ইসরায়েলের ভিতরেও মুসলমানরা এত অসহায় না যত অসহায় মুসলমানরা ভারতের ভিতরে। বিশ্বাস করবেন? আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, প্রত্যেক এলাকায় যুবকরা তোমরা একটা ভালো নাম দিয়ে কমিটি করে রাখো, ইউনাইটেড থাকো। কখনো যদি প্রয়োজন হয়, ইমাম মাহদী আলাইহিস সালামের ডাক আসে, ইসলামের জন্য জিহাদের ডাক কখনো যদি আসে, তোমরা যেন ইউনাইটেড অবস্থায় ইসলামের পক্ষে কথা বলতে পারো। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা বলেন তো আমি কি বলছি, আপনারা বলেন তো একটু বলেন কি বলছি।
সব এলাকায় এলাকায় সুন্নি যুবকরা কমিটি করেন, ইউনাইটেড, ঐক্যবদ্ধ থাকেন। আমি বলছি না যে বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতে সবাই চলে আসেন, আপনারা চলে আসতে পারেন, কিন্তু আপনারা নিজেরা ঐক্যবদ্ধ থাকেন। সময় যখন হবে, প্রয়োজন হলে আপনারা এই কমিটিগুলি কাজে লাগাবেন। মুসলমানদেরকে মাইর শুরু করলে তখন কি আপনারা চুপচাপ থাকবেন? আপনাদের কিছু করণীয় থাকবে কিনা? তাহলে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। সুন্নিরা ঝগড়া করবেন না। আমি স্টেজে ওঠার সাথে সাথে একজন আলেম ভাইয়ের বক্তব্য, যে একজন ভাই দেখালেন আমাকে, তো উনি সম্ভবত রেজবিয়া দরবারের একজন আলেম। উনি একটা বিষয় নিয়ে খুব বাজেভাবে একটা বক্তব্য দিয়েছে, যে একটা কিতাব পড়তে গিয়ে, পড়ার মধ্যেও তো কত ভুল তো আছে, ভুল থাকবে। তো খুব বাজেভাবে উনি একটা চ্যালেঞ্জ করলেন আজানের, সানি আজানের বিষয়টা নিয়ে। আমি বলবো যে এইভাবে না, কথা বলেন, কথা বলার অধিকার আপনারও আছে, আমারও আছে, সবার আছে, কিন্তু কথাটার মধ্যে যেন একটা যৌক্তিকতা থাকে, একটা শালীনতা থাকে, আপনার কথাটার জন্য গ্রহণযোগ্যতা পায়, হিট করে না। আমিও তো আজকে কথা বলেছি, নাম বলেছি, বলতে গিয়ে তারেক মনোয়ার সাহেব বলেছি, তাদের নামটা সম্মানের সাথে নিয়েছি। প্রতিপক্ষ মানে তাকে গালি দেওয়া না, তাকে সম্মান দিয়ে তার ভুলটা ধরায় দেওয়া, তাকে সম্মান দিয়ে তার ভুলটা ধরায় দেওয়া। আমি বলবো এই ধরনের বক্তব্য যারা অনলাইনে ছড়িয়ে দিচ্ছেন, আপনাদের আরো জানা দরকার আছে। এইভাবে না, আমরা সুন্নিরা যারা আছি, কেউ ভিতরে আজান দেই, কেউ দরজা আজান দেয়। ভিতরে আজান সবাই, শতকরা 99 জনই ভিতরে আজান দেয়, হাতে গোনা কিছু ভাইয়েরা আছে দরজা আজান দেয়। এটা নিয়ে আমরা ঝগড়া করতে রাজি না। যে যে পীরের মুরিদ তারা ওইভাবে আমল করেন, ঝগড়া করবেন না। কিন্তু কেউ যদি মনে করেন আমি বুঝতে চাই বিষয়টা, আপনারা কেন ভিতরে আজান দেন বুঝতে চাই, তাদেরকে আমি ওয়েলকাম করি। আসো ভাই, একসাথে বসি আমরা, কিতাব পড়বেন, ঠিক আছে, কিতাব পড়ার যত পাওয়ার যে আছে বেশি, আমি কিতাব খুলে দিব, আপনি আবার পড়বেন। শুধু জাস্ট ভিতরে আজান দেওয়ার ব্যাপারে ইনদাল মিম্বর বাইনাদাল খতিব, মসজিদের ভিতরে ফিল মসজিদ, এই আবারতগুলি আমি বের করে করে দিব, উনি শুধু পড়বে, তখনই বোঝা যাবে কতটুকু পড়তে পারে। আমরা এই লাফানি জাফানি দেখে করি না, গুরুত্ব দেই না। আমরা ওয়াজ শুনিও না, ওয়াজও শুনি না, অনেক বক্তা জাস্ট খুতবাটা শুনি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এভাবে একটা খুতবা পড়ে না, শুধু খুতবাটা শুনি। 1.5 মিনিট খুতবা শুনি, বুঝি ওনার ভিতরে কি আছে আর না আছে। এত কিছু বোঝা লাগে না, এত ওয়াজ শোনা লাগে না। আর বিশেষ করে আমি সব আলেমের ওয়াজ শুনি না, শুনলে ভেজাল লাগে, রাগ উঠে। কি করবো ভাই, কিছু করার নাই। কিছু কিছু আলেমের লেকচার শুনি, আপনাদেরকে বলবো এইভাবে না। আমার ওই ভাই যেভাবে একেবারে মনে হচ্ছে উনি সর্বা একেবারে সবচেয়ে বেশি জাননেওয়ালা, ভাই আমি বলবো এইভাবে না। আমার কোনো কিছু বুঝার থাকলে আপনাকে জিজ্ঞাসা করব, আপনার কোনো কিছু বুঝার থাকলে আমাদের সাথে বসেন। আমরা তো একই আকীদার মানুষ, এটা আমলি মাসালা। বসেন, এইভাবে অ্যাটাক করে কথা বললে সুন্নিরা মারামারি লেগে যাবে, এটা আমরা চাই না। আপনারা কি বলেন? সুন্নিরা মারামারি লাগুক, এটা কি চান আপনারা? আপনি বলতেছেন যে খাসি কুরবানি দিবেন না, খাসি কুরবানি দিবেন না, ঠিক আছে, অসুবিধা নাই। আপনি ফাটা কুরবানি দেন, কোনো অসুবিধা না, জায়েজ আছে। ফাটা কুরবানি দিচ্ছেন, খাসি দিচ্ছেন না। এখন যদি বলেন খাসি কুরবানি দিলে কুরবানি হবে না, তাহলে তো ঝগড়া লাগবে। ঝগড়া লাগবে কিনা ভাই? এইভাবে না। আপনি যদি এরকমই কৌতূহলী হন, বলবেন যে ভাই এই যে খাসি কুরবানি দিচ্ছেন, এটার দলিল কোথায় আছে? তখন যার কাছে আছে সে জবাব দিবে, তার কাছ থেকে আপনি জানতে পারবেন। নিজেদের মধ্যে আর দূরত্ব পয়দা হবে না, ঝগড়া হবে না। ইন্ডিয়া থেকে ছিলাম, পরে আমারে প্রশ্ন করছে ভুড়ি খাওয়া যাবে কিনা, গরুর ভুড়ি। আপনারা কি বলেন এটাকে? বট, হাঞ্জি, হাঞ্জি, বট, ভুড়ি, উজুরি, বাসুরি, যে যেটা বলেন। ভারতে প্রশ্ন করছে আমাকে, আমি তো আর জানি না ভারতের মুসলমান এটা পছন্দ করে না,
খায় না এবং জায়েজও মনে করে না। আমি ফিকহ মাসালা মোতাবেক যে আল্লাহর বিধান মোতাবেক কোরআন এবং হাদিস অনুযায়ী একটা পশুর যেই যেই অঙ্গগুলি খাওয়া হারাম, ওই অঙ্গগুলির মধ্যে উজরি, বাসুরি বা ফানজি বা বট এটা ওই তালিকার মধ্যে নাই। নিষিদ্ধ যে জিনিসগুলো ওই তালিকার মধ্যে এটা হানাফি মাযহাবের ইমামরা উল্লেখ করে নাই, এই হিসাবে এটা হারাম না। আমি তো সহজ করে কয়ে দিছি। মাকরুর তালিকা আছে হানাফি ফুকাহাদের, আলা হযরত যে তালিকা দিয়েছে সেটাও দিয়েছে, সেটা আমরা মানি, সম্মান করি। একজন আলেম, একজন ফকিহ একটা রায় দিলে সেটা মানতে হয়, সম্মান করতে হয়। কিন্তু হানাফি মাযহাবের যে 6টা তাবাকাত, ওই তাবাকাতের ফুকাহারা কেউ এই বট, উজরি বা বাসুরি বা ফানজি বা হানজি যাই বলে এই জিনিসটাকে মাকরুহের তালিকাভুক্ত করেন নাই। আলা হযরতে সেটাকে মাকরুহের তালিকা করছে। আমি যেটা বলবো, আমি আলা হযরতকে মানি, বাস আলা হযরতের ফতোয়া অনুযায়ী আমি উজরি, বাসরি, ফানজি খাবো না, এটা মাকরুহ হিসেবে জানবো। এটাই আমার জন্য যথেষ্ট, কারণ আমি একজনকে অনুসরণ করতেছি। কিন্তু আরেকজন যদি মনে করেন আমি আলা হযরতের মাসালাটা মানবো না, কারণ আলা হযরতের জন্মের আগের থেকে 1300, 1350 বছর, 1400 বছরের কাছাকাছি মুসলমানরা এটা জায়েজ মনে করছে। নিশ্চয়ই জায়েজ যেহেতু মনে করছে বা মাকরুহ মনে করে নাই, হারাম তো মনে করেই নাই, এই 1400 বছরের মতো মুসলমানরা নিশ্চয়ই এটাকে হারাম যেহেতু মনে করে না, খাইছে। তাহলে আমি সেই মুসলমানরা যেহেতু খাইছে 1300, 1350 বছর যাবত, 1300 বছরের মুসলমান খাইতে পারলে আমি পারবো না কে? আগে তো আলেমরা এটা জায়েজই মনে করছে, যেহেতু না জায়েজের তালিকার মধ্যে এটা আনে নাই, তা আমি আগেরটা ফলো করব। তাকেও স্বাধীনতা দেন, কারণ সেও কোনোভাবে আগের ইমামদেরকে ফলো করতেছে, কারণ আগের ইমামরা কেউ এটাকে মাকরুহ বলে নাই। কিন্তু আপনি যদি বলেন আমি আলা হযরতের ফতোয়া মানবো, এর বাইরে আর কিছু মানবো না, যদি কেউ বট খায় সে কাফের, তাহলে আপনার ফতোয়ায় বাই চান্স ধরে নিলাম কথার কথা আলা হযরতের জন্মের 100 বছর আগে উনার পূর্বপুরুষ একজনে বট খাইছে, বুঝানোর জন্য বলছি। তো এখন তো আপনার ফতোয়ায় আলা হযরতের পূর্বপুরুষ সামনে কাফের বানিয়ে দিলেন, কারণ ওই সময় তো বট খাওয়া, ফানজি খাওয়া হারাম বা মাকরুহ ফতোয়া ছিল না। ওই সময় এটা নাজায়েজ মাকরুর তালিকাভুক্ত ছিল না, কেউ এটাকে মাকরুহ বলে নাই। তাহলে ওই সময় যারা খাইছে আলা হযরতের পূর্বপুরুষরা, তা আপনার ফতোয়ায় তো আলা হযরতের 14 গোষ্ঠীর আপনি কাফের বানিয়ে দিলেন। এরকম না, আলা হযরত বলছে না মাকরুহ, আপনারা যারা আলা হযরতকে মানেন এটা খাবেন না, বাস মাকরুহ হিসেবে জানবেন। ফিকহ মাসালা ইখতিলাফ থাকে, যে কোনো একজন ইমামের অনুসরণ করাটাই এনাফ, যে কোনো একজন ইমামের অনুসরণ করে নেওয়াটাই যথেষ্ট। যারা খাইছেন আগের ফতোয়া মোতাবেক আপনাদেরটা চলবে, আর যদি মনে করেন না আমি আলা হযরতের ফতোয়া মানবো, বাস খাবেন না। কিন্তু একজন আরেকজনকে কাফের বানাই দিবেন না, সুন্নিরা সুন্নিরা ঝগড়া করবেন না। কথা বুঝতে পারছেন আপনারা? আমি কি কাউরে কটাক্ষ করে কথা বলছি? আমি যে কথাগুলি বলছি একটা কথাও ইনশাআল্লাহ ফেলে দিতে পারবেন না। যদি কেউ পারেন আলা হযরতের পূর্বে এই ফানজি বা বট বা উজরি এটাকে মাকরুহ বলছে, মাকরুহ তাহরিমা বলছে, তালিকা দেন, আমরা সেটা মানবো। কিন্তু দিতেও পারবেন না। 1300 বছরের মুসলমানকে আপনি কাফের বানাই দিবেন, হারাম খুর বানাই দিবেন, এটা ঠিক না। আল্লাহ যেন আমার সব ভাইকে বোঝার তৌফিক দেন, বলে না। রাত্র অনেক গভীর হয়ে গেছে, আর আলোচনা দীর্ঘায়িত করছি না। একটার সময় চাইছিলাম শেষ করতে, 1:15 বেজে গেছে। তা আপনারা সবাই দীর্ঘ সময় আদবের সাথে সময় দিয়ে বসে আছেন, কথা শুনেছেন। আমি অনুরোধ করব প্রত্যেকটা কথা বাস্তবে আমল করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ ছাড়া কোনো তরিকা নাই, নামাজ 5 ওয়াক্ত পড়বেন এবং যতগুলি কথা বলেছি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আসছে, আপনাদের অনুমতি আসেনি উত্তর দেওয়ার ব্যাপারে? আচ্ছা, একটু জিকির করেন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরস্থানের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে কিনা? ফতোয়া আলমগীরের মধ্যে মাসআলা আছে এই ব্যাপারে। হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ সেই কিতাবও আছে। কবরস্থানের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন
সূরা ইখলাস 10 বার বা 11 বার, সূরা তাকাসুর, সূরা বাকারার প্রথম অংশ এবং শেষ অংশ, এরপর সূরা কাফিরুন, তারপরে সূরা ইখলাসের কথা বললাম, সূরা ফালাক এবং নাস। এই ধরনের রিওয়ায়াতগুলো আমি সবগুলো একসাথে করেছি, জমা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ভাষায় কথাগুলি বলেছেন, বিভিন্ন হাদিসের আলোকে। মান দাখালাল মাকাবিরা ওয়া ক্বারা সূরাতান ইয়াসিন, একটা হাদিসের ভাষায় ভাবে, যে কবরস্থানে প্রবেশ করলো এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খাফফাল্লাহু, আল্লাহ তাআলা এটা হালকা করে দিবেন, ওই কবরবাসী যারা আছে তাদের কবরের আযাবটাকে হালকা করে দিবেন, কমায়া দিবেন। সুবহানাল্লাহ। এবং এই কবরস্থানে যত পরিমাণ, যেই পরিমাণ মুর্দার শুয়ে আছে, ওই সমপরিমাণ নেকি যে কোরআন পড়বে তার আমলনামায় আল্লাহ দান করে দিবে। এই ধরনের অনেকগুলো হাদিস আছে। হযরত আনাস ইবনে মালিক, হযরত আবু হুরায়রা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবীরা এই riwayatগুলি বর্ণনা করেছেন। অতএব হাদিসের আলোকে এবং ফিকহের মাসআলার আলোকেও কবরস্থানে কোরআন তেলাওয়াত করে ইসালে সওয়াব করা যাবে। যারা বলবেন যাবে না, তাদের দলিল জিজ্ঞাসা করবেন যে কোন কিতাবে আছে যে যাবে না। আপনি বললে তো নাজায়েজ হবে না, আমার কথাই নাজায়েজ হবে না, আপনার কথাই তো নাজায়েজ হবে না। আল্লাহ নিষেধ করছে কিনা, আল্লাহ রাসূল নিষেধ করছে কিনা, ওই দলিল তলব করবেন, দলিল চাইবেন যে করা যাবে না, এটা দলিল কোথায় আছে। আর আমরা বললাম করা যাবে, তার দলিল হলো আল্লাহ রাসূল নিজে বলেছে করা যাবে। নবীজির উপর আর কোন দলিল আছে? এজন্য কবরস্থানে কোরআন পাঠ করা যাবে। তাজিমি সেজদা সম্পর্কে আলা হযরতের মতামত কি এবং হানাফি মাযহাবের দৃষ্টিকোণ কি? তাজিমি সেজদা সম্পর্কে হানাফি মাযহাবের ফতোয়া এবং আলা হযরতের ফতোয়া এক, কারণ আলা হযরত নিজেও হানাফি। ফুকাহায়ে আহনাফ বা আইম্মায়ে আহলে সুন্নাহ, ইমামে আহলে সুন্নাহ আলা হযরত সহ সবার মাসআলা হলো সেজদা দুই প্রকার। একটা হলো সেজদায়ে তাআব্বুদি, আরেকটা হলো সেজদায়ে তাআজিমি। সেজদায়ে তাআব্বুদি যেটা ইবাদতের সেজদা, এটা যদি আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের সেজদা অন্য কাউকে করে তাহলে এটা শিরক হবে, ঈমান থেকে সে বের হয়ে যাবে, তার ঈমান খারিজ হয়ে যাবে। আর দ্বিতীয় প্রকার সেজদায়ে তাআজিমি, এটা অন্য কোন নবীর জমানায় বৈধ ছিল, কিন্তু আল্লাহ রসুলের শরীয়ত এটা নিষিদ্ধ হয়ে গেছে। কারণ আল্লাহর রসুল নিজে সম্মানার্থে সেজদা করা নিষেধ করেছেন। নবীজি বারবার বলেছেন, একাধিকবার বলেছেন যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর প্রতি সেজদা দেওয়ার অনুমতি দিতাম। তার মানে সেজদার অনুমতি নাই, নবীজি বারবার নিষেধ করেছেন, অনেক হাদিস আছে ব্যাপারে। এজন্য শরীয়তে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোতাবেক তাজিমি সেজদা মানসুখ, রহিত, এটা হারাম। এখন যদি কেউ তাজিমি সেজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করে তাহলে এটা কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে বলেন? কি গুনাহ হবে? কদম বসি করতে পারবেন, মা বাবা, উস্তাদ, পীর, মুর্শিদ, ওনাদের কদম বসি করতে পারবেন, কিন্তু সেজদা করতে পারবেন না। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন। প্রশ্ন একটাই, তাহলে আজকে এখানে আলোচনা শেষ। যদি আসেন দাঁড়ায়া নবীজিকে সালাম জানাইয়া, নবী